আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে রমজান মাসে কিভাবে চোখের যত্ন নিতে হবে আর চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা। আজকে বলবো যে রোজার শেষের দিকে যেহেতু এখন ঈদ চলে আসছে, ঈদের সময় কিভাবে আমরা চোখের যত্ন নেব এবং ঈদের মধ্যে ৩-৪ দিন বেশিরভাগ চোখের হাসপাতাল বা চোখের চেম্বারগুলো বন্ধ থাকবে, তখন কি কি সমস্যা চোখের জন্য বেশি হতে পারে এবং সেক্ষেত্রে আমরা ঘরোয়াভাবে কি সতর্কতা অবলম্বন করব সেই ব্যাপারে আজকে বলবো। এখন যে সময়টা চলছে এই সময়ে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা এটার প্রবণতা অনেক বেশি। তো সেক্ষেত্রে যখন যদি চোখ লাল হয়, চোখে একটু একটু ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে, চোখে ময়লা আসে, এরকম হলে সাথে সাথে একটা চোখের ড্রপ ব্যবহার করতে হবে এবং চোখের হাসপাতালগুলো খুললে এরপরে ডাক্তারের কাছে যেতে হবে এবং বুঝতে হবে যে এটা ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল এবং সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের চিকিৎসা নিতে হবে। এছাড়া যেহেতু ঈদ চলে আসছে বা ঈদের সময় যেটা হবে যে আমরা ঈদের সময় একটু খাওয়া দাওয়া বেশি করি, আমরা গরুর মাংস, ইলিশ মাছ এগুলো বেশি খাই এবং সেক্ষেত্রে দেখা যায় যাদের চুলকানি আছে বা অ্যালার্জি জাতীয় সমস্যা আছে তাদের চোখ চুলকায়, সেটাকে আমরা বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস। সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নিতে হবে এবং যাদের অ্যালার্জি আছে তারা যেন ওই জাতীয় জিনিসগুলো যেগুলোতে তাদের চুলকানি হয় একটু কম খায়। এছাড়া যেহেতু ঈদ আসছে, আমরা মেয়েরা আমরা একটু সাজগোজ করি, আমরা চোখে কন্ট্যাক্ট লেন্স ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে কন্ট্যাক্ট লেন্সের যে সলিউশনটা থাকে সেটার এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা বা সেটা ঠিক মতো আছে কিনা, এবং কন্ট্যাক্ট লেন্স পরার পরে আমরা যেন অবশ্যই পরা অবস্থায় ঘুমিয়ে না যাই সে ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া এখন তো বাইরে অনেক বাতাস হয়, ঈদের সময় আমরা বাইরে অনেক ঘুরতে যাই, তো বাতাসের সাথে ময়লা আসতে পারে, চোখের ভিতরে ময়লা পড়তে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব, যদি চোখে ময়লা পড়ে সাথে সাথে চোখে অনেক বেশি পানি ঢালতে হবে। 10 থেকে 20 মিনিট আমরা চোখে কন্টিনিউয়াস পানি ঢালবো যাতে ময়লাটা চোখ থেকে বের হয়ে আসে। এরপরে অবশ্যই চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারের চেম্বার যখনই খুলবে সাথে সাথে পরামর্শ নিতে যেতে হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে ভীষণ আই হাসপাতালের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। We restore vision.